দিছস হ্যাঁ? তুই আমি জানি তো। আবার কথা দাঁড়া না, আমি আজ আব্বু আম্মার সাথে বসি, তোর বাসায় খাবার তো বন্ধই, তোর আমি বাসায় ঢুকতে দিব না। বেশি বেয়াদব হয়ে গেছো না? আরে তুমি হ্যাঁ, আমি একটু ফ্রেন্ডের বাসায় আসছি। এখানে তো তোমার কোনো ফ্রেন্ড থাকে না, এখানে তো শুধু আমি থাকি। কেন, আপনি কি মেয়ে যে কোনো ফ্রেন্ড থাকতে পারবে না? এটা তুমি কি কইলা? আমার কি মেয়ে লোকের মতো লাগে নাকি? লাগে না, কিন্তু আপনি তো বললেন এখানে তো তোমার কোনো ফ্রেন্ড থাকতে পারে না, এখানে তো শুধু আমি থাকি, এখানে আমার ফ্রেন্ড তুমি থাকে। কথায় তর্ক করতেছো কেন? আমি তোমার মুরব্বি না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শুনো, তোমার দেখা হয়ে ভালোই হয়েছে। তোমার কেউ ফোন টোন করে নাকি? আমার ফোন করলে আমি আপনাকে কেন বলবো? না, এই মহল্লার পোলাপান ফোন করে কিনা? না। সাবধানে থাইকো, ঠিক আছে? তুমি তো যে ফ্লেক্সি লোডের দোকান থেকে ফ্লেক্সি করো না, ওইখানে তো তোমার নাম্বার দাও, ওগুলো মহল্লার পোলাপানে নিতেছে। আমার কাছে খবর আসছে, ঠিক আছে? কালকে তুরাক আমারে ফোন করছে, ফোন করে কয়, কে নাবিলা, পুরা প্রেমিকের কণ্ঠে। ও তো একটু সাবধানে থাইকো, ঠিক আছে? হ্যাঁ। আর কোনো সমস্যা হলে আমার ডাইরেক্ট ফোন দিবা, আমি ওকে লাইন কেটে দেবো একদম। আপনি এক কাজ করেন, আগে নিজের লাইন ঠিক করেন। আমার লাইন ঠিক আছে, ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। একটু গাড়টারে সোজা রাখো, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আই দাঁড়া দাঁড়া, কথা আছে। তুই আমার নাম্বার কারে দিয়ে বেড়েছিস? আমি কাকে নাম্বার দিছি? তাহলে এই যে এলাকার পোলাপান আমার ফোন করে ডিস্টার্ব করে কেন? আমি কেমনে কম? হয়তো ফ্লেক্সি লোডের দোকান থেকে নিছে। ফ্লেক্সি রোডের দোকান থেকে কেমনে নিবে? আমি কি নাম্বার দিয়ে বলছি যে ভাই আমার নাম্বারটা এলাকা সবারে সাপ্লাই করবেন? না, তুমি হয়তো কারোর দিছো, তুমি হয়তো ফোন ফ্লেক্সি লোড করতে দিছো, সেখান থেকে নিছে। ওই আমি দিছি না, তুই দিছস হ্যাঁ? তুই আমি দিয়া জানি তো। আবার কথা দাঁড়া না, আমি আজকে আব্বু আম্মার সাথে বসি, তোর বাসায় খাবার তো বন্ধই, তোর আমি বাসায় ঢুকতে দিব না। বেশি বেয়াদব হয়ে গেছো না? নাম্বার দিয়ে যাবে না তুমি। হ্যাঁ জান, কই তুমি? হ্যালো নাবিলা, কেমন আছো? হ্যাঁ ভালো। কে? আমি বয়ান বলতেছি। হ্যাঁ, ওই তোমার খোঁজ নেওয়ার জন্য একটু ফোন করলাম। কি খবর নিতে চান বলেন? বাসার পাশে একটা নারকেল গাছের নিচে বসে আছি, এই যে তোমার একটু ফোন করলাম। ও, নারকেল গাছে ভূত থাকে তো, আপনাকে ভূত ধরবে? ওগুলা নিয়ে তুমি চিন্তা করো না, ভূতে আমাকে কেন ধরবে। আচ্ছা শোনো, আমি কিন্তু এই স্কুলের প্রজেক্টটা অনেকখানি আগায় গেছি, ঠিক আছে? হেডমিস্ট্রেস কিন্তু তোমাকেই হইতে হবে। আচ্ছা ভাইয়া, এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলি, ঠিক আছে? ভালো থাকবেন। ওকে, হ্যাঁ। জি, আল্লাহ হাফেজ। তুহিন, কিছু খাবি? খাওয়ান ভাই। খাওয়ান ভাই। জিগাইলাম ভদ্রতা করে, আর লগে লগে তোর কেন বাপে তোরে খাওয়ায় না? বলো হয়ে গেছে, হ্যাঁ? খাইতে যাবো না ভাই। কোনোদিন তো কইলি না যে না ভাই আরেকদিন খামো। আচ্ছা ভাই। আচ্ছা তুই এরকম সবসময় এরকম হাফ প্যান্ট পরে থাকুস কেন? তোর ফুল প্যান্ট নাই? না ভাই, আমার তো আপনি আমার বাপের চিনেন ভাই, এই যে টাকা দেয় এই পর্যন্ত কেনা যায়, এই পর্যন্ত কেনা যায় না। তোর বাপের টাকা পাইবো কোত্থেকা? বাসা তো ভাড়া দিছিস ওই তুরাগার চিকিরে, ওরা ঠিক মতো ভাড়া না দিলে না তোর টাকা দিব। তোর বাপের কবি ওই রেদওয়ানের বাপ যেরকম টেকনিক লইছে ওই টেকনিক ফলো করতে। কবি যে ভাড়াটিয়াগুলোকে যারা ভাড়া ঠিক মতো না দিব তাকে টেলিভিশন ফ্রিজ জব্দ করে ফেলাইতে, তারপরে গ্যাসের লাইন, কারেন্টের লাইন, পানির লাইন কাইটা দিতে, তাহলে দেখবি ঠিক মতো ভাড়া দিব। আর শোন, তোর আমি যে লেগে ডাকছি, লেদার কলেজে একটা মিটিং করতে হইব, তোর কিছু সাহায্য লাগবো, ঠিক আছে? তোর পোলাপান লয়ে আইতে হইব। চল আমি তোরে বুঝাইতেছি আস্তে আস্তে, যাইতে যাইতে।